নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মমস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি লোটে মাছের একটা ভিন্ন ধরনের রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখাবো। আমি এটা নিজেই প্রথম বানিয়েছিলাম, তাই আজকে আপনাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করলাম। এর আগে আমি লোটে মাছের ঝুরি এবং লোটে মাছের ফিশ ফ্রাই আপনাদের সাথে শেয়ার করেছি, মানে আপনাদেরকে ভিডিওটা আমি দেখিয়েছি আমি কিভাবে লোটে মাছের ঝুরি এবং লোটে মাছের ফিশ ফ্রাই বানাই। তাই আজকে আমি লোটে মাছের যে রেসিপিটা বানাচ্ছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন রেসিপিটা বানিয়ে ফেলি। লোটে মাছের এই রেসিপিটা বানানোর জন্য আমি মাছগুলোকে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি আতপ চাল, এটাকে একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম আমি। ভিজিয়ে এটার একটা বেটে নেব, এটার একটা পেস্ট বানিয়ে নেব বা বেটে নেব। আর নিয়েছি রসুন বাটা, আর কাঁচা লঙ্কা এবং গোলমরিচ নিয়েছি, সেটাকেও আমি একটু বেটে নেব। মাছগুলোকে আমি ধুয়ে কেটে জল ঝরিয়ে নিয়েছি, জল ঝরিয়ে শুকনো করে নিয়েছি। এবারে মাছগুলোকে আমি অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে অর্ধেক লেবু আমি এই মাছটার মধ্যে দিয়ে দিচ্ছি। অর্ধেক লেবুর রসটা আমি মাছটার মধ্যে দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেব। খুব ভালো করে আমি মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি লেবুটার সাথে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা, 1 চামচ মতন রসুন বাটা, এবং এই গোটা গোলমরিচগুলো যেগুলো বেটে নিয়েছিলাম এবং কাঁচা লঙ্কা, সেই কাঁচা লঙ্কা এবং গোলমরিচ বাটাটাও আমি এর মধ্যে মিশিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে আমি মাখিয়ে নেব সমস্ত মিশ্রণগুলোকে। এবারে আমি ঘন্টাখানেকের জন্য এই অবস্থায় রেখে দিচ্ছি আমি মাছগুলোকে। 1 ঘন্টা পর আমি আবার মাছটাকে বের করে নিয়েছি। দেখুন মাছটা থেকে কীরকম জল বেরিয়েছে। আমি লবণ দিইনি, তার সত্ত্বেও কিন্তু মাছটা থেকে বেশ অনেকখানি জল বেরিয়েছে। এবারে এই যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাকে আমি বেটে নিয়েছি। এবারে এই মাছটার মধ্যে সেই চালের বাটাটা দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি অ্যারারুট, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সয়া সস, স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো আমি এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। এবারে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি মাছগুলোকে। খুব ভালো করে মাছগুলোকে আমি মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। এইবারে কড়াইতে তেল গরম বসিয়ে দেব। তেলটাও বেশ ভালো গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে। এবারে খুব আস্তে আঁচ দিয়ে আমি মাছগুলোকে একে একে ছেড়ে দিচ্ছি। আস্তে আস্তে সমস্ত মাছগুলোকে আমি, মানে যতটা তেলের মধ্যে ধরে, খুব আস্তে দিয়ে দিলাম গ্যাসটাকে। মাছগুলোকে দেওয়ার পরে দিয়ে খুব ভালো করে ভাজতে হবে এপিট ওপিট করে। এক পাশ ভাজা মোটামুটি হয়ে গেছে, আবার একটু জোরে দিয়ে দিলাম গ্যাসটা। গ্যাসটাকে না খুব বুঝে শুনে দিতে হবে, কারণ লোটে মাছটা এমনিতেই নরম মাছ, খুব বেশি সময় লাগে না রান্না হতে। সেই কারণে গ্যাসটাকে কম বেশি করে দিয়ে বারংবার এটাকে করতে হবে। উল্টে দিয়েছি, এবার উল্টে দিয়ে আবার গ্যাসটার ফ্লেমটা একটু কমিয়ে দিলাম। খুব ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে। আবার একটু উল্টিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে, আর খুব সাবধানে ভাজতে হবে যাতে ভেঙে না যায়। আমার ভাজতে ভাজতে 2-1টা মাছ ভেঙে গিয়েছিল। মাছগুলো ভাজা হয়ে গেছে। এইরকমভাবে ব্যাটার করে এবারে উঠিয়ে নিচ্ছি। এরকমভাবে ব্যাটার করে যদি আপনারা রেখে দেন, মানে মাছগুলোকে এরকম মাখিয়ে ফ্রিজিং করে রেখে দিলে বেশ কয়েকদিন, মানে 2-4 দিন এটাকে খাওয়া যায়। বাচ্চা কাচ্চা থাকলে একটু ভেজে দিয়ে দিলে খুব ভালো, বাচ্চারাও খেতে খুব ভালোবাসে। এবারে গরম গরম গোলমরিচের গুঁড়ো বা চাট মশলা দিয়ে পরিবেশন করে ফেলেছি। আপনারাও এইভাবে রান্না করে দেখবেন, আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন কমেন্ট করে। তাহলে চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। আর রান্নাটা কেমন লাগলো দয়া করে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার ভিডিওটাকে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটা রান্নার